যার মধ্যে বিদেশি শিক্ষার সামান্যতম স্পর্শ বা চিহ্ন ছিল না, কলকাতার সর্বোত্তম শিক্ষিত যুবকেরা তার চরণ ধরে প্রণত। এই অশিক্ষিত হিন্দু যোগী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ভবিষ্যৎ ভারতকে, ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে আপন সম্মুখে বসাইয়া গঠিত করিয়া গিয়াছেন। যিনি তার সেই রাজকীয়তার প্রতি সংগ্রাম প্রদর্শন করেন। মহাত্মা গান্ধী আহ্বান জানালেন, হে যুবক বৃন্দ,
যেখানে স্বামী বিবেকানন্দ বাস করেছেন এবং শরীর ত্যাগ করেছেন, সেই পুণ্যভূমির কিছু মাহাত্ম্য আত্মস্থ না করে তোমরা শূন্য হাতে ফিরে যেও না। বন্দে মাতরম। যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেয়। আর এই একইভাবে রবীন্দ্রনাথও উদার কণ্ঠে আহ্বান জানান। ছেলেপুলেরা খেলাধুলা ছাড়া অন্য কিছু বোঝে না। সেই বয়সে দিলের প্রিয়তম খেলা ধ্যান করা। চিলেকোঠার ঘরখানি তার ছেলেবেলার ঠাকুর ঘর বা ধ্যান ঘর, যেখানে ছোট্ট বিলে ধ্যান করতে করতে পরমুহূর্তে মনে হয় না, তার মতো প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের মানুষকে যিনি ভাঙিয়া চুরিয়া অমন কাদার তালের মতো করিয়া নিজের ভাবনায় ভাবিত করিতে পারেন। বৃক্ষ ছায়ায় লুটিয়ে পড়ত, তখন মনে হতো প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। কথা বলতে পারতাম না, চিন্তাও অসম্ভব হয়ে পড়ত। আর অমনি মনে এই ভাব ফুটে উঠত, আমার কোনো ভয় নেই, মৃত্যুও নেই, আমার জন্ম কখনো হয়নি। জয় 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 জয়
সেই আদেশ মেনেও নিয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন শ্রেষ্ঠ এক কর্মযোগী। কিন্তু অন্তরে সেই অপার আনন্দ লাভের স্মৃতি তাকে বারবার হিমালয়ের নির্জনতায় টেনে নিয়ে যেতে চাইত। কোথা ভেসে যায় জুড়াইতে চাই, কোথায় জুড়াই। কোথা হতে ছেলে খেলা করি তব সনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাই। মহান বিশেষ মহাসিংহাসনে বসি শুনি ঝরে বিশ্ববিত। সেই চিরপরিচিত কণ্ঠস্বর যাতে আমার প্রাণের ভিতরটা পর্যন্ত কণ্টকিত করে তুলছে। সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ববে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। সুন্দর